আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা পার্ট 2 নিয়ে। তো এখন আমরা যাচ্ছিলাম মায়াবী হরিণের আরেকটা জায়গায়। তো এখানেও মায়াবী হরিণ রাখা হয়েছে এবং জায়গাটাও খুব বেশ সুন্দর, আবার অনেক বড় ছিল, যার ফলে দেখতেও খুব ভালো লাগছিল। তো এই জায়গাটাতেও অনেকেই আসে, এসে মায়াবী হরিণ দেখতে আসে। এখানে ক্যান্টিনও আছে, খাবারের জন্য দুপুরে লাঞ্চ করতে পারবেন। তারপর হচ্ছে দেখুন মাঠটা কত সুন্দর লাগছে, পুরাই রাঙামাটি রাঙামাটি লাগছে, হলুদ মাটির উপর হরিণের বাড়ি। যাই হোক, অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর মাঠের ওই পাশটাতে আছে বড় বড় গাছ, সবুজ গাছগুলো, ওইটা হচ্ছে আপনার গার্ডেনের সাইট। তো এই পাশটাতে হচ্ছে অনেক সুন্দরভাবে রাখা হয়েছে। যাই হোক, হরিণগুলোকে তারা অনেক সুন্দর করে রেখেছে এবং হরিণগুলো ছোট ছোট বাচ্চাদের হাত থেকে ঘাস খাচ্ছে। দেখুন কত দেখতেও ভালো লাগছে। আসলে এদের চেহারার মধ্যে অনেক মায়া আছে, দেখতেও অনেক কিউট লাগে। দুঃখের বিষয় হচ্ছে পুরো মাঠটাই ফাঁকা, এখানে ঘাস জন্মায় নাই, শুধু কাদা আর বালি থাকে। যদিও এগুলো পর্যাপ্ত পরিমাণ জায়গা পাইছে দৌড়াদৌড়ি করার জন্য, কিন্তু তেমনভাবে খাবার পায় নাই। খাবার তেমন তারা যখন দেয়, যতটুকু দেয় ততটুকুই খেয়ে তাদের থাকতে হয়। তো এখানে আরেকটা সুন্দর জায়গা আছে যেটা আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি। তো সেটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে সিঁড়ি বেয়ে উঠে তারপর লেক পার যায়। তো এখানে অনেক বড় একটা লেক আছে যেটা দেখতে খুবই সুন্দর এবং এখানে অনেকেই যায় গিয়ে সেলফি তোলে, ভিডিও করে। ওই যে দেখুন মানুষ উঠতেছে, যে যার মতন ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো এই জায়গাটা আসলে খুবই সুন্দর। আমাদের দেশে এই বড় পুকুরগুলিকে দিঘি বলা হয়। তো যাই হোক, আমরা লেক পার চলে আসছি। আর এখানে পানিগুলো তেমন সুন্দর ছিল না, ঘোলাটে ঘোলাটে ছিল, কারণ এখানে নাকি বড় বড় মাছ আছে, যার ফলে মাছেরাই মনে হয় সম্ভবত ঘোলাটে করছে। না হয় বৃষ্টির পর অনেক পুকুরই ঘোলাটে হয়ে যায়, তেমনটাই হবে। তো যাই হোক, এখানে নৌকো থাকলে হয়তো ঘোরাঘুরি করা যেত, আর নৌকো রাখিনি। বিশেষত্ব হচ্ছে কারণ শহরের মানুষ অনেকেই সাঁতার জানে না, তাই হয়তো নৌকা রাখা হয় নাই। তো এই সাইডটাতে দেখুন ছবি তুললে বেশ সুন্দর হয়, তাই সবাই এখানে আইসা সেলফি তোলে, ছবি তোলে, ভিডিও করে। তো জায়গাটা আসলেই অনেক সুন্দর, না আসলে বুঝবেন না। যদিও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় অনেকেই অনেক দূর থেকে আসা হয়, আবার অনেকেই আসেন নাই বা আসার ইচ্ছে নেই। তো আমি বলবো সবাই একবার হলেও আসবেন। দেখুন জায়গাটা খুবই সুন্দর। এখন আগের মতন নেই, এখন অনেক কিছুই ইউনিক করছে, অনেক নতুন নতুন জায়গা বানাইছে, নতুন অনেক সুন্দর পরিবেশ করছে, যার ফলে দেখতেও আগের থেকে অনেক অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। আর এবং এখানে আসলে অনেক বাচ্চাদের নিয়ে এনজয় করতে পারবেন, কারণ জায়গাগুলো খুবই খোলামেলা ছিল। মানুষ যদিও রাস্তায় কিছু কিছু রাস্তায় বেশি হাঁটাহাঁটি করে, অনেক এরকম জায়গা আছে যেখানে মানুষ খুবই কম থাকে, সেখানে এসে আপনারা ফ্যামিলি নিয়ে পিকনিক করতে পারবেন। তো এই পাশটাতে হচ্ছে কুমির রাখা হয়েছে। তো ওই যে দেখা যাচ্ছে ওই পাশে মানুষগুলো যে খাঁচার মধ্যে দেখতেছে, ওইখানেও কুমিরই রাখা হয়েছে। আর কুমির যদিও বড় জায়গা হলে কুমিরের জায়গাগুলো খুব সুন্দর লাগতো। আর সুইমিং পুলের মতন জায়গার মধ্যে যদি কুমির রাখা হয় তাহলে বেশ সুন্দর লাগে। তো এই জায়গাটার মধ্যে কুমিরের অবস্থাটা তেমন একটা ভালো লাগেনি, মানে কুমির যদিও একটু জায়গা বেশি হইলে সুন্দর হইতো, তো জায়গাটা খুব কম ছিল। এই যে দেখুন এখানে কুমির মামা রোদ পোহাচ্ছে। যাই হোক, কুমিরটা এমনভাবে শুয়ে আসছিল যে দেখতে খুবই মানে হাস্যকর লাগছিল। মনে হচ্ছিল যে এটা মাটির কিছু বানায়া থুয়ে রাখছে, যার ফলে কোনো নড়াচড়া নাই, কোনো চাহনি নাই, কিছুই নেই। হ্যাঁ, একেবারে মনে হবে যে এটা একটা মূর্তি। যাই হোক, এটা হচ্ছে একটা জ্যান্ত কুমির। তো এখানে এসে আপনারা খুবই আনন্দ করতে পারবেন। আর এই পাশটা হচ্ছে চিড়িয়াখানার শেষ সীমান্ত, ওই পাশটাতে হচ্ছে গার্ডেন। তো এই সাইডটাতেও আরেকটা কুমির ছিল, এটা খুব কাছে ছিল। আর এটার কাঁটাগুলো দেখুন কত বড় বড় কাঁটা, মানে এই কাঁটা দিয়ে যদি একটা বাড়ি দেয়, বাড়ি খেলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। কত বড় বড় কাঁটা, আর খুব কাছ থেকে দেখা যাচ্ছিল এটাকে। তো আমি এই প্রথমবার কুমির এত কাছ থেকে দেখলাম, দেখতে খুবই ভয়ানক লাগছিল, কারণ এত কাছ থেকে কোনো সময় কুমির দেখা হয়নি।